অমরাবতী খেলার মাঠে কোনো রকম বাণিজ্যিক ব্যবহার মানছি না, মানবো না। অমরাবতী খেলার মাঠে কোনো রকম বাণিজ্যিক ব্যবহার মানছি না, মানবো না। অমরাবতী খেলার মাঠে বাঁচানোর দাবিতে এগিয়ে লড়ছে, লড়বে। অমরাবতী খেলার মাঠ নিয়ে প্রশাসনকে সমস্যার সহকারে সবকিছু প্রকাশ করতে হবে। অমরাবতী খেলার মাঠ নিয়ে প্রশাসনকে তাদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। অমরাবতী খেলার মাঠের বাণিজ্যিক ব্যবহার চলবে না। অমরাবতী খেলার মাঠের কোনো রকম বাণিজ্যিক ব্যবহার মানছি না, মানবো না। পানিহাটির ফুসফুস যদি বলা চলে তাহলে দুটো জায়গাকে উল্লেখ করা যায়। একটা হচ্ছে আগরপাড়ার রুসমপুরের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন, আর যেটা তার চাইতেও বড় এবং সেটা সোদপুর, একেবারে পানিহাটির যেটাকে রাজধানী বলা চলে সেই জায়গায় অমরাবতীর খেলার মাঠ প্রায় 85 বিঘার মতন জমি রয়েছে। এবং আমরা বহু বছর ধরে দেখে আসছি যে এই মাঠে বিভিন্ন রকমের খেলাধুলো, উৎসব, মেলা হয়ে আসছে। কিন্তু এই সাম্প্রতিককালে অর্থাৎ গত 2024 সালের পুজোর পর থেকে আমরা জেনেছি, এই শব্দটা আমরা জেনেছি বলতে আমরা শুনেছি যে এই মাঠটিকে নাকি বেসরকারি একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে, যারা এখানে বিভিন্ন রকমের তাদের ব্যবসায়িক কাজকর্ম চালাবে এবং পাশাপাশি একটি স্পোর্টস কমপ্লেক্স গড়ে তুলবে। আমরা এটা বুঝতে পারছি যে একটি বড় আবাসন যদি তৈরি করা হয় তাহলে সেখানে একটা স্পোর্টস কমপ্লেক্স মানে একটা খোলা জায়গা রাখাটা বাধ্যতামূলক। কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে না, এই মাঠ তাদের মাঠ, এই মাঠ কোনোভাবেই তারা বিক্রি হতে দেবেন না বা এই মাঠ বেহাত হতে দেবেন না। আমরা অতীতে দেখেছি বামপন্থী আন্দোলন, এখানে সিপিআইএম, বামফ্রন্ট, তাদের পক্ষ থেকে আন্দোলন আমরা দেখেছি, তাদের মিছিল দেখেছি। কিন্তু আজকে এপিডিআরের পক্ষ থেকে স্পেসিফিকভাবে জানানো হচ্ছে যে কোনোভাবেই এই হস্তান্তর সম্ভব নয়। আমরা সরাসরি চলে যাব তুফান চক্রবর্তীর কাছে যে কেন হস্তান্তর নয়, কেন তারা এত স্পেসিফিকভাবে বলতে পারছেন, নির্দিষ্ট করে বলতে পারছেন, সুনিশ্চিত করে বলতে পারছেন যে এই মাঠ হস্তান্তর করা সম্ভব নয়। আমরা অমরাবতী খেলার মাঠ ছোটোবেলা থেকে জেনেছি, এটা অমরাবতী খেলার মাঠ। এখানটা ঐতিহাসিকভাবে এই মাঠটা বিখ্যাত। এখানটায় জ্যোতি বসু থেকে মমতা ব্যানার্জি, বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। এবং আপনারা জানেন এখানে পানিহাটি মেলা হয়, পানিহাটি উৎসব হয়। এটা হচ্ছে পানিহাটির ক্রীড়া ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। এবং আরও যদি ব্যাপকভাবে পরিবেশের দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় তাহলে এটা হচ্ছে পানিহাটির ফুসফুস। এত বড় ফাঁকা জায়গা যেখানে প্রায় আমরা এখন পর্যন্ত সার্চিং করে যেটা পেয়েছি 13 বিঘার উপরে জলাশয় রয়েছে, জলাভূমি রয়েছে এবং একটা বিস্তীর্ণ মাঠ রয়েছে। এটা 1898 সালে সোসাইটি ফর প্রোটেকশন অফ ইন্ডিয়া তারা প্রতিষ্ঠা হওয়ার পরে 1939 সালে তাদের দেওয়া যে নথি, তাদের দেওয়া যে ডিড, সেই ডিড অনুসারে তারা ব্রজকিশোর দত্ত বলে একজন রাঁচি রোডের পুরুলিয়ার মানুষের কাছ থেকে এই জমিটা কিনেছিল 1939 সালে। তাদের নথির ভিত্তিতেই আমাদের এটা বলছি। এবং 85 বিঘার মতো জমি রয়েছে। এই জমিটা দীর্ঘদিন যাবৎ অব্যবহৃত পড়ে রয়েছে। এই জমিটাকে পৌরসভার নোংরা ফেলা হয়, তারা এইভাবে ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করেছে। বিস্তীর্ণ জলাভূমি রয়েছে এবং বিভিন্নভাবে মাঠের ভিতরে বাস স্ট্যান্ড রয়েছে। আমরা মনে করি এটা একটা খোলা ক্রীড়া ও সংস্কৃতির প্রাণকেন্দ্র হওয়া উচিত। এবার আমি ইয়েটাতে বলি, মূল বিষয়টাতে ঢুকি। আমরা যখন আমরা ডিসেম্বর মাসে 2024 সালে যখন আমরা জানলাম যে অমরাবতী খেলার মাঠ বাদ দিয়ে অন্য কিছু হওয়ার পরিকল্পনা চলছে, একটা খবর পানিহাটি জুড়ে ছড়িয়ে পড়েছে। যদিও আমরা এই খবরের সত্যতা যাচাই করিনি, কিন্তু আমাদের আশঙ্কা রয়েছে যে এইটা বোধহয় খেলার মাঠ বাদ দিয়ে অন্য কিছু লাভজনক ব্যাপারে ঘটতে পারে। এই আশঙ্কা নিয়ে আমরা 19 ডিসেম্বর উত্তর 24 পরগনার জেলা শাসকের দ্বারস্থ হই এবং আমরা আমাদের সাবমিশন দেই, আমরা ডেপুটেশন দেই, আমরা একটা চিঠি দেই। সেই চিঠিতে আমাদের আশঙ্কার কথা জানাই এবং আমরা তথ্য দিয়ে দেখাই যে 87 সাল থেকে 93 সাল পর্যন্ত এটা তৎকালীন বামফ্রন্ট সরকারের উদ্যোগে পানিহাটি পৌরসভা এসপিসিআইকে বলেছে যে আরবান ল্যান্ড সিলিং অ্যাক্টের একটি নির্দিষ্ট ধারা অনুসারে এতখানি জমি কেউ একা রাখতে পারে না। তাই
এসপিসিআই এর তদানীন্তন সম্পাদককে তারা বলেছে আমরা এই জাতীয় সম্পত্তি হিসাবে এটাকে ব্যবহার করতে চাই এবং এটাকে আমরা ভেস্টিং করছি, এটাকে আমরা ব্যবহার করছি, যেহেতু ইউএলসিআই অ্যাক্টে এতখানি জমি কেউ নিতে পারে না। 6/1/84 তারিখে তারা এসপিসিআইকে জানিয়ে দেয় যে এই জমিগুলোকে আমরা জনগণের কাজে ব্যবহার করার জন্য একটা নোটিশ জারি করে। এসপিসিআই সেই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে যায়, হাইকোর্ট কোয়াশ করে দেয়। হাইকোর্ট এই দৃষ্টিভঙ্গিতে কোয়াশ করে দেয়, তাদের যে অবজারভেশনটা আমরা আপনাদের দেখিয়েছি, তারা বলে দেয় যে যেহেতু এটা একটি ফিলান্থ্রপিক অর্গানাইজেশন, এটা একটা মানবপ্রেমী সংগঠন, এরা অনাথ শিশুদের নিয়ে কাজ করছে, তাই ওদের ক্ষেত্রে ইউএলসিআই অ্যাক্ট অ্যাপ্লিকেবল হবে না, ইউএলসিআই অ্যাক্টের নির্দিষ্ট ধারা অনুসারে অ্যাপ্লিকেবল হবে না, তাই এটা কোয়াশ করে দিয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে ওরা এইটাও জানিয়ে দিয়েছে যে 2001 সালে, যে 12/10/2001 সালে তখনকার যে কলকাতা হাইকোর্টের যে বিচারপতি তিনি রায় দিয়ে জানিয়ে দেন যে কোনো মতেই এই জমির, আমরা আপনাদের সংবাদ মাধ্যমে একটি অংশ আপনাদের দেখাতে চাই, সেখানে লেখা আছে দি প্রসিডিংস therefore is hereby quashed. However, it will be open to the competent authority to issue notice to the petitioner in case it is of the opinion or it has reason to believe that any land of the society is being used for any profitable or commercial purpose. তর্জমা করলে দাঁড়ায়, হাইকোর্ট, পশ্চিমবঙ্গ সরকার বা পৌরসভা যে ভেস্টিং করেছিল সেটা তারা কোয়াশ করে দিয়েছে, খারিজ করে দিয়েছে, কিন্তু সঙ্গে একটা শর্ত বেঁধে দিয়েছে যে কোনো দিনই এই জমিকে বাণিজ্যিক বা লাভজনক উদ্দেশ্যে ব্যবহার করা চলবে না। তাহলে সরকার কিন্তু আবার ওই ভেস্টিং নোটিশ জারি করতে পারবে ইউএলসিআই অ্যাক্ট অনুসারে। আমরা ঠিক এই জায়গাটাই আমাদের লড়াইয়ের হাতিয়ার। আমরা মনে করি আমরা এসপিসিআই এর জমি, এটা এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, আমরা সরকার স্বীকার করছে, আমরা এটা নিয়ে আমরা বলছি না নির্দিষ্ট করে যে এই জমি কোনো প্রমোটারকে দিয়ে দেওয়া হবে, কোনো ডেভেলপারকে দিয়ে দেওয়া হবে। আমাদের শুধু যে উড়ো খবর, সেই খবরটাকে কেন্দ্র করেই আমরা অমরাবতীর মাঠকে বাঁচানোর দাবিতে, তার সংলগ্ন যে জলাভূমি জলাশয় রয়েছে, সেই জলাভূমি জলাশয় বাঁচানোর দাবিতে আমাদের লড়াই চলছে। আমরা প্রচার আন্দোলন চলছি, আইনি লড়াই চলছি, সংবাদ মাধ্যমের কাছে যাচ্ছি, যাতে সরকার যদি এই মাঠটা সরকারি উদ্যোগে এই খেলার মাঠটা বাঁচানো যায়। আমরা ডিএমের কাছে যাই 19 তারিখে, আমরা এডিএমএলআরের কাছে যাই, আমরা ডিস্ট্রিক্ট ফিশারি অফিসারের কাছে যাই, এসডিও, এসডিএলআরও, আমরা সবার কাছে যাই এবং সবার কাছে গিয়ে বলি এই খেলার মাঠটা বাঁচানোর জন্য উদ্যোগ গ্রহণ করুন। তাই তারা এসপিসিআই এর কাছে জানতে চেয়েছে এবং পানিহাটি পৌরসভাকে রিপোর্ট দিতে বলেছিল জানুয়ারি মাসের 7 তারিখের মধ্যে। পানিহাটি পৌরসভা এসপিসিআই এর যে এক্সপ্লানেশন রিপ্লাই, সেটা ডিএমকে ফরওয়ার্ড করেছিল, ডিএমএ সেটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। সেখানে তারা লিখেছে যে এই জমি তারা 1939 সালে ব্রজকৃষ্ণ দত্তর কাছ থেকে কিনেছে এবং এই জমিতে এই মুহূর্তে তারা কোনো উন্নয়নের কাজ করছে না, তারা বাউন্ডারি দেবে তাদের জমি বলে, আর যদি কোনো সোসাইটির বেনিফিটের জন্য যদি কিছু করে তাহলে তারা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির পারমিশন নিয়েই করবে। আমার বক্তব্য, সোসাইটির বেনিফিট যদি কোনো এই মাঠকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার হয় তাহলে মনে হয় সেটা কোর্টের রায়কে দৃষ্টি আকর্ষণ করতে পারে। এই জন্য সরকারের কাছে এখানকার যারা জনপ্রতিনিধি আছেন, এখানকার যে বিধায়ক রয়েছেন, এখানকার যারা পৌর প্রতিনিধি রয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রী রয়েছেন, তাদেরকে সবাই বলো আপনারা মিলিত উদ্যোগে এই রকম একটি ফাঁকা পানিহাটির জলাশয় যেভাবে পানিহাটি জুড়ে বোঝানো হচ্ছে, বিভিন্ন দুষ্কৃতীরা বোঝাচ্ছে, এবং অমরাবতীর খেলার মাঠ সংলগ্ন যে জলাশয় আছে সেটা রক্ষা পাক এবং সঙ্গে সঙ্গে অমরাবতী খেলার মাঠ রক্ষা পাক। বৃহত্তর দাবি পানিহাটি মানুষের স্বপ্ন, যেটা সোদপুর স্পোর্টস কমপ্লেক্স হিসেবে সেই সময় পশ্চিমবঙ্গ সরকার 1993-এ আপনার এখানে অসীম দাশগুপ্ত এসে বলে গেছে এখানে 35 বিঘা জমির উপরে 10 কোটি টাকা ব্যয়ে সোদপুর স্পোর্টস কমপ্লেক্স নির্মিত হবে। আমরা মনে করি এই সরকার সেই বামফ্রন্টের যে অসমাপ্ত কাজ সেটা সমাপ্ত করুন এবং পানিহাটিতে এই বিরাট খেলার মাঠটিকে একটি সংস্কৃতি ও ক্রীড়ার চর্চা কেন্দ্র গড়ে তুলুন।
এবং পানিহাটির সাধারণ মানুষ সেটা চায়। আমরা কাউকে দোষারোপ করছি না, কারোর বিরুদ্ধে আমরা কিছু বলছি না। আমরা খালি এই বৃহত্তর জমি যেন মানুষের কাজে ব্যবহার করা হয় এবং যাতে পরিবেশ রক্ষা পায়, সেটাই হচ্ছে আমাদের দাবি। আমরা পূর্বতন সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে রূপায়ণ করুক এই সরকার, আমাদের এটাই হচ্ছে দাবি।